ব্যাগে কার্তুজ নিয়ে মুম্বাই যাত্রা, কলকাতা বিমানবন্দরে পাকড়াও প্রাক্তন কাউন্সিলর। আর প্রাক্তন কাউন্সিলরের লাগেজ ব্যাগে কার্তুজ উদ্ধার। স্ক্যানারে কার্তুজ ধরা পড়তেই আটক আমিরুল ইসলাম। আর আমিরুল বজবজের পূজালী পুরসভার প্রাক্তন কাউন্সিলর। আমিরুলকে এনএসসিবিআই থানার হাতে তুলে দেয় সিআইএসএফ। আগ্নেয়াস্ত্র লাইসেন্স আছে দাবি প্রাক্তন এই কাউন্সিলরের। পরে ছেড়ে দেওয়া হয় আমিরুলকে। আসি পরবর্তী খবরে। ফাঁসি দেওয়ায় আক্রান্ত পুলিশ পাকড়াও 4। দুর্গাপুজো চাঁদা নিয়ে ঝামেলা এবং জখম হলো পুলিশ। ফাঁসি দেওয়া জগন্নাথপুরের ঘটনা, কি ঘটনা ঘটেছিল আরো বিস্তারিত জানার চেষ্টা করবো। বিশ্বজিৎ মিশ্র রয়েছে। বিশ্বজিৎ, গতকাল চাঁদা তোলায় দু গোষ্ঠীর মধ্যে ঝামেলা এবং বচসা শুরু হয়। পরবর্তীকালে হাতাহাতি এবং সেই হাতাহাতির পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরবর্তীকালে বিধাননগর তদন্ত কেন্দ্রে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি কিছুটা হলেও বেগ পেতে হয় পুলিশকে। পরবর্তীকালে খড়িবাড়ি, ফাঁসিদেওয়া এবং নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছান স্বয়ং সার্কেল ইন্সপেক্টর, কিন্তু এই ঘটনায় উত্তেজিত পরিস্থিতির মধ্যে সার্কেল ইন্সপেক্টর সহ আরো 4 পুলিশ কর্মী কিন্তু আক্রান্ত হয়। পরবর্তীকালে তাদেরকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জন্য বিধাননগর উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, যদিও ঘটনার পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসে। পরবর্তীকালে ঘটনায় র্যাব এবং লাঠিচার্জের মাধ্যমে ছত্রভঙ্গ করা হয় এবং মাইকিং এর মাধ্যমে সমস্ত জনতাকে কিন্তু বাড়িতে ফেরানোর নির্দেশ দেওয়া হয়। এবং ঘটনার পর পুলিশের ওপর আঘাতের ঘটনায় ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ধন্যবাদ। টেনশন তৈরি হয়েছিল জগন্নাথপুরে, ওখানে বিধাননগরের আন্ডারে। সেখানে পাবলিককে ডিসপার্স করতে গিয়ে, মানে বোথ সাইডকে ডিসপার্স করতে গিয়ে আমার কিছু পুলিশ কর্মী তারা ইনজিওর্ড আছেন। আমার সিআই নকশালবাড়ি ইনজিওর্ড আছে, লেডি ফোর্সের 3 জনের ইঞ্জুরি আছে, আর একজন মেল ফোর্সের ইঞ্জুরি আছে। আর কিছু হেলমেট স্টোন পেল্টিং এর জন্য ভাঙা হয়েছে আর কি সেগুলো। তো এগুলো আমরা সবই সিজার করছি। আমরা সুমোটো কেসও করেছি অলরেডি, বেশ কয়েকজনকে ডিটেনও করেছি, আর বাকিদের ধরপাকড় চলছে।